লাল পাখির স্বপ্নের বাড়ি। কোনো এক সময়ে একটি জঙ্গলে খুব ঝড় হচ্ছিল। সেই জঙ্গলে বাস করত একটি মিষ্টি লাল পাখি। সেই ঝড়ের মধ্যে লাল পাখি তার বাসায় গেল এবং বলতে লাগলো, আমার বাসা তো এত ভালো নয়, ঝড়ের মধ্যে এটি ভেঙে যেতে পারে। আমার বাসা যদি ভেঙে যায় তাহলে আমি কি করব? আমি কোথায় থাকব? আমার তো খুব ভয় লাগছে, যদি আমার বাসাটা ভেঙে যায়। তখনই লাল পাখির বাসা ভেঙে গেল। আমার বাসা তো ভেঙে গেল, এখন আমি কোথায় থাকবো? আমি আমার বন্ধুদের কাছে যাই। লাল পাখি ছিল একটি বন্ধু, তার নাম নীল পাখি। নীল পাখি লাল পাখির খুব ভালো বন্ধু ছিল। লাল পাখি নীল পাখির কাছে গিয়ে বলল, নীল পাখি, আমার বাসাটা না ভেঙে গিয়েছে, তুমি আমাকে একটু থাকতে দিবে তোমার বাসায়? লাল পাখি, আমি কি করে তোমায় জায়গা দেব? এখানে তো দেখছো আমি আমার বাচ্চাদের সাথেই ঠিক মতো থাকতে পারছি না। থাকতে পারলে অবশ্যই তোমাকে থাকতে দিতাম, কিন্তু আমার কিছু করার নেই লাল পাখি। লাল পাখি এই কথা শুনে সেখান থেকে চলে যায় ও যায় তার এক বন্ধুর বাড়িতে। লাল পাখি, তুমি হঠাৎ আমার বাসায়, তোমার কি কোনো প্রয়োজন? হ্যাঁ আমার বন্ধু, আমার বাসাটা ঝড়ে ভেঙে গিয়েছে, তুমি কি তোমার বাসায় আমাকে একটু আশ্রয় দেবে? লাল পাখি, আমি তো আজ বাসায় থাকবো, আমি খুবই দুঃখিত, তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না। লাল পাখি সেখান থেকে চলে যায় আর সেভাবে সে নিজেই একটি বাসা তৈরি করবে। সে বাসা তৈরির জন্য অনেক কাঠ সংগ্রহ করে এবং তার বাসা তৈরি করে ফেলে। লাল পাখি তার বাসা বানিয়ে তা সাজিয়ে ফেলে এবং তার বাসা বানানো যখন শেষ হয়ে যায়, তার বন্ধুরা তার বাসা দেখতে আসে। বাহ লাল পাখি, তুমি তো খুব সুন্দর বাসা বানিয়েছো, আমরা কি তোমার বাসায় থাকতে পারি? হ্যাঁ লাল পাখি, তুমি খুব সুন্দর বাসা বানিয়েছো, আমরা তোমার বাসায় থাকতে চাই। হ্যাঁ বন্ধুরা, আমি এটি খুব কষ্ট করে বানিয়েছি, তোমরা চাইলে এখানে থাকতে পারো। তারপর লাল পাখি ও তার বন্ধুরা লাল পাখির বাসায় থাকলো। বন্ধুরা, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।